সাহায্য করা যাবে। আমি এসে পারবো না। মনে মনে তো ইচ্ছে করছে থাকবো মানুষ। ওকে চল, ঠিক আছে চল। আপনি? আরে কৌশিক, খবর? তুমি? এই তো, কেমন আছেন আপনি? আমি ভালো। তোমার সাথে আমার অনেকদিন পরে দেখা। হ্যাঁ, সেটা থেকেই বোঝা যায় আপনার গাড়িটা খুব ভালো চলছে, নো ট্রাবল। এই কারণে আপনার উবারও লাগে না, আমাকে ফোনও দেন না। তুমি এখনো সেই উবার ব্যবসায় আছো? তোমাকে না কতবার বললো তোমার পেপারস গুলো দাও, আমার অফিসে আসো। আমি চেষ্টা করলে আমার অফিসে তোমার জন্য একটা কাজের ব্যবস্থা আমি করে ফেলতে পারবো। নজরুল ভাই, আপনি যে আমাকে নিয়ে ভাবেন এটা আমার সৌভাগ্য, কিন্তু এই চাকরি বাকরি আমাকে দিয়ে হবে না ভাই। আসলে হয়েছে কি, আমি ওই রুটিন মাফিক জীবন পার করতে পারবো না, যাইও না। জীবনে একটা নিয়ম থাকা, নিয়ম মেনে চলা, এটা কিন্তু দোষের কিছু না। অবশ্যই দোষের কিছু না। আবার আমার হয়েছে কি, স্বাধীন জীবন ভাই। একা মানুষ, মন চাইলে কাজে বেরোই, মন যদি না চায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকি, বিন্দাস লাইফ। তা আপনি এদিকে হঠাৎ মানে কেউ এসছে, মানে কারোর জন্য অপেক্ষা করছেন নাকি? না, দুটোর কোনোটাই না। তবে কেউ একজন অপেক্ষায় অবশ্যই আছে, সেটা আমি জানি। চাকরির নিয়মে আমার জীবনটা বাধা থাকলেও আমার যা মন চায় তা কিন্তু আমি করতে পারি। তা তুমি এদিকে? আমি আসলে এদিকে একটা কাজে এসেছিলাম, কাজ শেষ ওদিকে আগাচ্ছি, ভাবলাম একটা কফি নেই, হাঁটতে হাঁটতে চলে যাই। তো আপনার সাথে দেখাই। আরে কফিটা তুমি বাদ দাও, চলো কোথাও বসে লেটস হ্যাভ এ ফিউ ড্রিঙ্কস। আজকে মনে হয় এত সময় হবে না, তুমি অন্য একদিন আপনার সাথে ফ্রি টাইমে দেখা করবো, তোরা একসাথে বসে। ওকে, নো প্রবলেম। ভালো থেকে কৌশিক। হ্যাঁ, দেখা হবে আবার। ওকে। বড় ভাই, আপনি তো আছেন, আমি চলে গেলাম। গেলাম মানে? কোথায় যাবি? কেন, ওই যে কলের মিস্ত্রি, কমোডের ফ্লাশ, গত পরশু ফোন করেছিলাম, আপনারা তখন বললাম না? আজকেও তো আসার কথা ছিল, আসলো না। আমি একটু আগে ফোন করেছিলাম, ফোন ধরে নাই। এখন যাইতেছি ওর দোকানে, যাই গাড়টা ধরে টেনে নিয়ে আসে। কি কোন ভাই? কেন ঘাড়ে ধরে আনতে হবে কেন? গিয়ে বলবি আমার সাথে চলেন, সে চলে আসবে। আরে বড় ভাই, আপনি এই মিস্ত্রি যাত্রী চেনেন না? অগর ওই ঘাট ধরে টাইন না আনতে হয়, এরা খুবই বজ্জাত। একটা রেঞ্জ দিয়া দুইটা নাট টাইট দিয়া কয় আমি বড় মিস্ত্রি হয়ে গেছি। আরে বেটা তোরা, সে আসেনি, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। আর ফোনও যেহেতু ধরছে না, তাই সেটারও নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি গিয়ে যদি সেই লোককে পাও, তার প্রথমে জানতে চাইবে যে তার কি সমস্যা হয়েছিল, আর সেটা খুব সুন্দর করে জানতে চাইবে। সম্ভব হলে তার সেই সমস্যা সমাধান করে তারপর তাকে সাথে নিয়ে আসবে, কিন্তু ঘাড় ধরে না, আদর করে নিয়ে আসবে। তাহলে দেখবে এরপরে সে কোনো সমস্যায় পড়লে সে আগে তোমার সমস্যার সমাধান করবে, তারপরে সে তার নিজের সমস্যা দেখবে। আঙ্কেল কি বললো শুনলি তো? হ্যাঁ শুনলাম, তো কিছুই বুঝলাম না বড় ভাই। আচ্ছা, তোর এত কিছু বুঝতে হবে না। আঙ্কেল যেভাবে যা বলেছে সেভাবে কাজ কর, যা যা। আচ্ছা ঠিক আছে, আমি